হাতছাড়া। সরজিৎ ঘোষ। চলুন তাহলে শুরু করি। গত পরশুদিন বিকেলে কেনাকাটা করার জন্য আমার বোনের সাথে একটু বেরিয়েছিলাম। কেনাকাটা বলতে সেরকম কিছু না, ওই ভাইফোঁটার উপহার। তার আগে সকালে বোন ফোন করে বলল বিকেলে ওই বাড়িতে যাচ্ছি, আমার সাথে একটু বেরোবি? পাঞ্জাবি হোক বা টি শার্ট, যাই বলিস সেটাই কিনবো, তুই শুধু পছন্দ করে দিস। বোনকে বললাম ওসব কিছু আর দিতে হবে না, শুধু একটা ধুতি কিনে দিস। ও বলল ঠিক আছে, ধুতি আর তার সাথে একটা পাঞ্জাবিও নিস। দোকানে গিয়ে দেখলাম ভিড় ভালো। দোকানের নিচে তলাটা শাড়ির কালেকশন, ভিড় তো থাকবেই। মেন কালেকশন উপরে মানে দোতলায়। ভাইফোঁটার উপহার হিসেবে কেউ কিনছে শাড়ি, কেউ পাঞ্জাবি, কেউ শার্ট। উপরে উঠে দেখলাম দোতলায় সেভাবে ভিড় নেই। পাঞ্জাবির কাউন্টারে গিয়ে আমি পাঞ্জাবি পছন্দ করছি। আমার পাশে আরেকটি মেয়ে, সেও দেখছি পাঞ্জাবি দেখছে। আমি যে পাঞ্জাবিটা পছন্দ করলাম সেটি দেখে মেয়েটি দোকানের ছেলেটিকে বলল, দাদা এই সেম পাঞ্জাবি আছে, তাহলে আরেকটা দিন না। পাঞ্জাবিটা দিতেই মেয়েটি পাঞ্জাবির ভাঁজটা খুলে পাশে দাঁড়ানো ছেলেটির পিঠে ফেলে দেখে নিচ্ছে মাপটা ঠিক আছে কিনা। দোকানের ছেলেটি বলল, দিদি ওটাই থাকবে তো? আরে দাঁড়ান, আমার ভাই বড্ড খুঁতখুঁতে, পাঞ্জাবি খুব একটা পরতে চায় না। ভাইফোঁটার দিন পাঞ্জাবি না পরলে চলে? ওর আবার টি শার্ট পছন্দ, বলে পাঞ্জাবি দিচ্ছিস পরবো কখন, বরং শার্ট বা টি শার্ট দিলে পরে অফিস যেতে পারবো। তাই আবার ভাই ব্যাংকে চাকরি করে। ততক্ষণে একজন মধ্যবয়স্কা মহিলা, সেও তখন মেয়েটির পিছনে এসে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। এদিকে আমিও কয়েকটা পাঞ্জাবির মধ্যে থেকে কোন কালারটা নেব সেটা ঠিক করতে পারছিলাম না। আমার বোন বলল ফ্রুটি কালারটা নেই, খুব সুন্দর লাগবে। পাশে দাঁড়ানো মেয়েটি দোকানের ছেলেটিকে বলল, দাদা রেড কালারের উপর কিছু দেখান না। সঙ্গে সঙ্গে 3-4টে লাল রঙের পাঞ্জাবি বের করে দিতেই মেয়েটি ওখান থেকে একটা তুলে নিয়েই পাশে দাঁড়ানো ছেলেটির গায়ে ফেলে বলল, বাহ এটাও কিন্তু বেশ মানাবে। সঙ্গে সঙ্গে মধ্যবয়স্কা মহিলা বলে উঠলেন, ভাইকে দারুণ মানাবে, ওটা নিয়ে যাও, ভাই তো একদম হ্যান্ডসাম আছে। কথাটা শুনে মেয়েটি শুধু হাসলো, তারপর আর যে কটা পাঞ্জাবি ছিল সেগুলোও দেখতে লাগলো। পাশ থেকে ছেলেটি বলল, আমি বরং ওই দিকটায় যাই, টি শার্ট গুলো দেখে নি বরং। ছেলেটি চলে যেতেই মধ্যবয়স্কা মহিলা এবার মেয়েটির সাথে ভাব জমাতে শুরু করলো। মেয়েটিকে জিজ্ঞাসা করলো, ভাইফোঁটার জন্য নিচ্ছ তো? মেয়েটি হ্যাঁ বলতেই মহিলা বললেন, লাল রংটাই নাও, খুব মানাবে। তা একটাই ভাই নাকি? হ্যাঁ, আমার একটি মাত্র ভাই। ভাইয়ের বিয়ে হয়নি তো? না না, বিয়ে হয়নি। কিছু যদি না মনে করো একটা কথা বলবো। না না, বলুন না। ভাইয়ের বিয়ে দেবে? ভালো মেয়ে আছে, আমার দিদির একমাত্র মেয়ে, খুব সুন্দরী, কলেজ পাশ করে এমএ করছে। মেয়েটি হেসে বলল, এই রে, রদ দেখা কলা বেচা, দুই তো হয়ে যাবে দেখছি। বিয়ে দেবার জন্য আমরাও মেয়ে খুঁজছি। কেনাকাটা ছাড়া দুজনে তখন গল্প ভালোই জমিয়ে ফেলেছে। এদিকে আমার বোন আমাকে বলছে, নিবি তো একটা পাঞ্জাবি, পছন্দ করলি তো একটা, এর পরেও ওগুলো আর কেন দেখছিস? বোনকে আমি কি করে বোঝাই এই গল্পের রসদ ছেড়ে যাওয়াটা এখন ঠিক হবে না। জামা কাপড়ের দোকানেও ঘটক পাওয়া যায় জানতাম না। পাঞ্জাবি পছন্দ হয়ে গেলেও আরো কয়েকটা দেখছি, শুধুমাত্র ঘটকালির গল্প শুনবো বলি। ইতিমধ্যে ভদ্রমহিলা তখন মোবাইল বের করে পাত্রীর ফটো দেখাতে শুরু করেছে। মনে মনে ভাবছি, আজ তাহলে এখানেই পাকা কথা সেরে ফেলবে নাকি। মেয়েটি ফটো দেখে বলে উঠল, ও মা খুব সুন্দরী তো, তবে আমার ভাইকে পছন্দ করবে তো? মহিলা বললে, কেন করবে না, অমন সুন্দর দেখতে তোমার ভাই, কত হ্যান্ডসাম। আমি তো সামনে থেকে তোমার ভাইকে দেখলাম, তোমার ভাইকে ডেকে দেখাও না ছবিটা। মেয়েটি কেমন ভ্যাবাচাকা খেয়ে বলল, আমার ভাইকে এখন কি করে ডাকবো, ও তো। মহিলা বাকি কথাটুকু বলতেই দিল না।
থাকতে না পেরে কিছুটা দূরে টি শার্ট দেখছিল ছেলেটি। ছেলেটিকে ডাক দিল, এই যে বাবু, এদিকে এসো একবার। ছেলেটি তাকাতেই মহিলা বললে, হ্যাঁ বাবু, তোমাকেই বলছি। ছেলেটি কাছে আসতেই মহিলা বললে, তোমার দিদির সাথে কথা বলছি। একটা ভালো মেয়ে আছে আমার বোনঝি, বিয়ের সম্বন্ধর জন্য। ছবিটা দেখো, আশা করি অপছন্দ হবে না। ছেলেটিও তখন হকচকিয়ে গেছে। হঠাৎ করে কেউ এরকম বললে হকচকিয়ে তো যাবেই। আমি তখন রীতিমতো দর্শক, দেখলাম ছেলেটি মেয়েটির দিকে আর মেয়েটি ছেলেটির দিকে। শুভ দৃষ্টি হলে যেমন লাজুক দৃষ্টিতে একে অপরের দিকে তাকায়, ঠিক তেমনি ক্যাবলা ক্যাবলা হয়ে দেখছে। মহিলাও দুজনের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, সরি সরি, এভাবে জিজ্ঞেস করাটা ঠিক হয়নি। বাবু লজ্জা পেয়ে গেছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমি ফটোটা পাঠিয়ে দিচ্ছি। বাড়িতে গিয়ে বড় ভালো করে দেখবে। মেয়েটি মুখটা একটু বাঁকিয়ে এবার ছেলেটির মুখের দিকে এক ঝলক তাকালো। তারপর হাসতে হাসতে বলল, মাসিমা, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিতে অসুবিধে নেই, কিন্তু আপনি যাকে পাত্র ভাবছেন এই পাত্র সেই ছেলে নয়। ওমা, সে কি? তুমি তো এর গায়ে পাঞ্জাবি ফেলে দেখছিলে, বললে তো ভাইয়ের জন্য। এ তোমার ভাই নয়? তাহলে এটা কে? করুণ মুখে মেয়েটি উত্তর দিল, আমার একমাত্র বর। ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে মার্জনা করে দেবেন।